আমিও কিন্তু সেটা চাই। ওরা হয়তো প্রত্যেক দিন আমাকে একটু একটু করে পরীক্ষা করে, জানেন, মানে আমার কতটা ধৈর্য, আমার কোথায় আঘাত লাগছে সেটা পরীক্ষা করে। যে মানুষটার সাথে আমার কোনো সম্পর্কই নেই, সেই মানুষটা কি করলো না করলো তাতে সত্যিই আমার কিছু যায় আসে না। চোখের সামনে করলেও করা, চোখের বাইরে করলেও করা। আমার চোখের আড়ালে সে কি করতে পারে সেটা তো আমি কল্পনা করে নিতে পারতাম। তো ট্রাফিক জ্যাম না আমার ভালো লাগে না। বুনিদি কখন ফোন করেছে, আমি আজকেও ঠিক টাইমে আসতে পারলাম না। রাস্তায় জ্যাম থাকলে তুমি কি করবে? আই নো বাট নট ইন ইওর হ্যান্ড না, বুনি আসলে ওয়েট করবে। বুঝতে পারছি, কিন্তু বুনিদি এতদিন বাদে ফিরেছে। ওই তো বুনি। এই তো ভালো হয়েছে বাবা, আপনার ছেলে আর তার বান্ধবী এসে গেছে। মা, আপনি যেন বুনিকে কি বলবেন বলছিলেন? আগের দিন ওই আমাদের পাড়ার যেসব মাসিমারা এসেছিল তাদের যেটা বলছিলেন সেটাই বোধহয় বলবেন, তাই না? হ্যাঁ, সেদিন তো বুনি তুমি ছিলে না, তুমি তো মিস করে গেছিলে ওই আশীর্বাদের কথাটা। অনিন্দা, আমি একটা কথা বুঝতে পারছি না, আমি যখনই বাড়ি থাকি না তখন আমার পেছনে আমাকে নিয়ে কেন আলোচনা হয়? মানে কিছু যদি হওয়ার থাকে সেটা তো আমার আর তোমার পার্সোনাল ব্যাপার, মানে এটা নিয়ে তো বাইরের লোকের কথা বলার কিছু নেই। আমার তো মনে হয় না যে এটা নিয়ে তৃতীয় কোনো ব্যক্তির কিছু বলার থাকতে পারে। আপনার আসলে লজ্জা হওয়া উচিত। যাকে আপনি তৃতীয় ব্যক্তি বলছেন তার বাড়িতেই আপনি দাঁড়িয়ে আছেন, সেটা মাথায় রাখবেন। আমি বাড়িতে কোনো অশান্তি হোক চাইছি না। আই এম ভেরি টায়ার্ড। আর তোমারই বা এত কথা বলার দরকারটা কি? আমাকে নিয়ে কথা হচ্ছে অনিন্দদা, আর আমি কিছু বলবো না। শোনো জন্মা, এইবার না সব কথা আমি বন্ধ করে দেবো, দেখো না তুমি। উনি কিছু বলবেন বলেই তো এখানে এসেছিলেন, তার মধ্যে তোমরা ঢুকে গেলে। কথাটা যখন আমি একবার শুরু করেছি না মা, আমি শেষও করব। আর যে কথাটা আমি বলতে শুরু করেছিলাম সেটাই তো আসল কথা, তাই না মা? আমি আপনাকে বলছি মা, আপনি না এবার একটা দিন ঠিক করে ফেলুন। আপনার ছেলে আর ছেলের বউকে এবার আপনি আশীর্বাদটা করে ফেলুন। যেটা করার জন্য আপনি এত ব্যস্ত হচ্ছেন, পাড়ার লোকেদের ডাকছেন, নিজের মেয়েকে ডেকে পাঠিয়েছেন বলবেন বলে, তাহলে সেটা করে ফেলুন না এবার। শোনো, আমার ছেলের সম্পর্কে আমি কথা বলবো, সেটা আড়ালে বলবো কি কারোর সামনে বলবো, সেটা তোমাকে মনে করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই কো। আপনি একদম এইভাবে কথা বলবেন না আমার সাথে। তুমি আমাকে এইভাবে অপমান করবে না বৌমা। অসাধারণ, অসাধারণ মা। এই বয়সে কিন্তু আপনার দম আছে, মানতে হবে। আজকে এই আসার পথে গাড়ি চালাতে চালাতে আমি ভাবছিলাম যে আপনি এই মহিলাটিকে কি এমন পেলেন যেটা আপনার পুত্রবধূ আপনাকে দিতে পারে। আশ্চর্য ব্যাপার। আর যার জন্য আপনি আপনার পুত্রবধূর সাথে এই ধরনের ব্যবহার করছেন। এই, ওকে পুত্রবধূ বলো না, ও আমাদের এখন কেউ নয়। আমি নিজেও সেটা মনে করি না, জানেন। কি করব বলুন তো, এই ডাকগুলো না পাল্টাতে পারছি না। মানে এতদিন ধরে আপনাকে মা বলে ডেকে এসেছি, তো হঠাৎ করে আপনাকে মাসিমা বলে ডাকতে না আমার একটু অস্বস্তিই হচ্ছে বলতে পারেন। তাছাড়া আপনি তো মাতৃতুল্য। রাস্তায়ও যদি আপনার বয়সী কোনো মহিলাকে দেখি না, তাকে কিন্তু আমি মা বলে ডাকতেই পারি। যাকে আসল কথাটা সেটা নয়,
আসল কথাটা হচ্ছে যে আপনার ছেলেকে আশীর্বাদের দিনটা আপনি ঠিক করে ফেলুন। মা, এখন এসব ব্যাপারে কথা হোক আমি চাইছি না। তুমি ওকে বলো, ও তো এসে ওপর থেকে নিচে নেমে মাতব্বরি করছে। আমার ছেলের বউকে আমি কবে আশীর্বাদ করব না করব সেটা ও বলার কে গো? পাড়ার লোকেদের ডেকে তো আপনি অনেক কথা বললেন মা। আমি কত খারাপ, আমি এত বছর ধরে আপনাকে কত কষ্টে রেখেছি, কত খারাপ রেখেছি, কত কথা বললেন। আর এইসব কথা কেন বললেন আমি খুব ভালো করেই জানি। আপনার ওই আশীর্বাদের ব্যাপারটাকে সহজ করার জন্যে। তা আপনি পাড়ার লোকেদের সামনে যেসব কথা বলতে পারলেন, সেসব কথা আপনি বাড়ির লোকেদের সামনে বলতে পারছেন না কেন? না, আমার সামনে আপনাকে সব কথাগুলো বলতে হবে। আপনি ওদের যা যা বলেছেন আমি কিন্তু সব কথা শুনেছি মা। তুমি যদি এখন আড়ি পেতে কথা শোনো তাহলে তো আমার কিছু করার নেই গো। আমি এটাই বুঝতে পারছি না মা, যার বাড়ি সে তো যে কোনো জায়গায় যেতে পারে। উল্টো আপনাকে ভেবেচিন্তে কথা বলা উচিত ছিল, আপনি কোথায় কথা বলছেন না বলছেন। আচ্ছা, আপনি বৌদি থেকে পারমিশন নিয়েছিলেন? আপনি যার বাড়িতে থাকছেন তারই বাড়িতে আপনি লোক নেমন্তন্ন করে ডাকছেন, তার আগে আপনার মনে হয়নি বৌদির একটা অনুমতি নেওয়া দরকার? তুমি কিন্তু আমার মাকে অপমান করছো উপর। তোমার কি মনে হয় তোমার মা কি অপমানের যোগ্য নন? আমার মা কেন অপমানের যোগ্য বলতে পারো? হ্যাঁ, না না, আমি এটাই তো বুঝতে পারছি না আমার মা কি করেছে যে তাকে অপমান করতে হবে। আমার দাদার বিয়েটা ভেঙে গেছে, তো আমার দাদার কি আরেকটা নতুন জীবন শুরু করার কোনো অধিকার নেই? আর তাছাড়া কথাগুলো বৌদি এখন তুলেছে, কই মা তো কথাগুলো তোলেনি। কেন কথাগুলো তুলেছি সেটা যদি তোমার জীবনে ঘটতো না বুনি, তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারতে। দেখো বুনি, আমি তো এই ব্যাপারটা শেষ করতে চাইছি। এই আলাদা করে সকলের কান না ভাঙিয়ে উনি যেটা করতে চাইছেন সেটা করুন না। উনি জুন গুহকে আশীর্বাদ করতে চাইছেন, করুন, সেরে ফেলুন সেটা। আমার যা যা করণীয় ছিল আমি তো সেটা করেই দিয়েছি। তা এবার কি আমাকে ওদের ওই আশীর্বাদের দিনটাও ঠিক করে দিতে হবে? শ্রীময়ী, তুমি অসুস্থ, উপরে যাও। বাবা, আপনার ছেলেকে বলে দিন আমি কোথায় যাব আর কোথায় যাব না সেটা এখন উনি ঠিক করবেন না। তার চেয়ে বরং ওনার জীবনে এখন কি ঘটবে সেটা উনি ঠিক করুন। কুলাঙ্গার, কলঙ্ক। এরকম কিছু ঘটলে আমাকেই এ বাড়ি ত্যাগ করতে হবে। না বাবা, কখনো না। এই ঘটনাটা ঘটবে আর সেটা আপনাকে দেখতেও হবে। আমিও দেখতে চাই বাবা, এই জুনগো এসে আপনার ছেলেকে আর তার মাকে কোন স্বর্গে বাতি দেখায়। আমার এটা দেখার প্রয়োজন আছে, আর আমি এটা এই বাড়িতে বসেই দেখতে চাই। আমি কিন্তু একবারও এসব কথা বলিনি। আমি এসব কথার মধ্যে থাকতে চাইছি না। বাবা, আপনার ছেলেকে বলে দিন, তিনি হয়তো মুখে কিছু বলেননি কিন্তু কাজে তো সবই করে দেখিয়েছেন। দেখুন বাবা, দিঠি আমার মেয়েটা তো এখনো অনেক ছোট, বাইরের লোকে ওকে যা তা বলছে, সেটা সত্যি আমার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব না। বাবা, তবু ভালো শ্রীময়ী, মেয়ের জন্য তোমার এখনো এতটা দরদ আছে। তোমার মেয়ে তোমায় কতটা পড়ছে আমি তো জানি। আমার মেয়ে যখন তোমাদের কাছে ছিল না, তখন তোমাদের চোখের সামনে
আমার মেয়ে আমাকে অনেক অপমান করেছে। তোমরা সেটা দেখেছো আর আনন্দ পেয়েছো। ঠিকই তো করেছে। তুমি যেরকম শিক্ষা দিয়েছো সেরকম ব্যবহার করেছে। অথচ এখন দেখো আমার মেয়ে আমার কাছে ফিরে আসার পর একদম ভদ্র ব্যবহার করছে। তাহলে বুঝতে পারছো তো জুন, শিক্ষার গন্ডগোলটা কোথায় ছিল? শ্রীময়ী, এই খবরদার, একদম চিৎকার করে কথা বলবে না আমার সাথে। আন্টি আর ইউ ক্রেজি? আমি একেবারে সুস্থ, তবে এখানে যারা আছে না তাদের মধ্যে অনেকেই ছিটগ্রস্ত। তাদের ছিটটাকে আমি একেবারের মতন সারিয়ে দিতে চাইছি। জীবনের প্রথম ইনিংসটা তো নষ্ট হয়ে গেছে, জীবনের সেকেন্ড ইনিংসটা যাতে খুব ভালো করে খেলতে পারে আমি সেই প্রার্থনাই করি।